হ্যালো গাইস, আমরা আছি এখন নবাবগঞ্জ দোহারের শেষ প্রান্তে। ওদিকে হচ্ছে নবাবগঞ্জ, আর এদিকে হচ্ছে দোহার, একবারে সেন্টার শেষ প্রান্তে নবাবগঞ্জ দোহারের। এটি হচ্ছে এক পদ্মা নদীর দৃশ্য। এমন একটি জায়গা, শেষ প্রান্তে নবাবগঞ্জ ও দোহার থানার শেষ প্রান্তে, একদম পদ্মা নদীর পার ঘেঁষে। জায়গাটা খুব সুন্দর এবং উপভোগ করার মতো। খুবই সুন্দর। এত সুন্দর একটি জায়গা, ঘুরতে না আসলে ভাবা যায় না। অনেক সুন্দর। বিকেল হলে অনেক লোক আসে এখানে ঘোরার জন্য, দেখার জন্য, উপভোগ করার জন্য। দেখেন ফরিদপুর, এখান থেকে দেখা যায় ওই পার হচ্ছে ফরিদপুর, আর এ ওপর হচ্ছে আমাদের দোহার নবাবগঞ্জের ঠিকানা, শেষ প্রান্তে। আসলে ঘোরার জন্য খুবই একটি সুন্দর দৃশ্য, এবং ভাষায় বলার মতো না। খুবই একটি ঠান্ডা জায়গা, এখানে যতই গরম থাকুক এইখানের আবহাওয়াটা সেই রকম। আর বরঞ্চ এখানকার মানুষগুলা খুবই ভালো, এবং আগের দিনকার মতো খুবই সোজা, এরা কোনো পেঁয়াজগুজ বুঝে না। এখানকার মানুষজনের সাথে যারা মিশে তারাই বলতে পারে যে এখানকার মানুষ কতটুকু ভালো মানুষ। এবং আমাকে সব জায়গার বর্তমানে মানুষ খুবই চালাক, আর এখানকার মানুষ কৃষিকাজটা খুবই বেশি করে। এরা এই কৃষি নিয়ে সবসময় থাকতে ভালোবাসে, এবং এখানকার মানুষ একদমই সোজা, মানে তাদের সাথে না চললে বলার মতো না, এবং ভাষা প্রকাশ করার মতো না, এত ভালো মানুষ তারা। যাই হোক, এখানে যদি আপনারা কেউ ঘোরার জন্য আসেন তো খুবই একটি ভালো স্পট এই জায়গাটা। অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। তো আমি মনে করি এখানে খুবই একটি, দেখেন কি ঠান্ডা পরিবেশ, মানে খুবই একটি অপূর্ব জায়গা। যাক, দেখেন খুবই দৃশ্যমান, লোকজন এখানে আসে ঘোরার জন্য। বেচা কিনা করতেছে এখানে। আর এখানকার জায়গা অনেক সস্তা, খুবই একটি বিনোদন জায়গা এখানকার। দেখেন পদ্মায় থেকে পাথর ওঠায়। এখানে পদ্মায় থেকে পাথর ওঠায়, দেখেন ইয়ের দ্বারা পাথর ওঠায়, মেশিনের দ্বারা। পদ্মার পরে মানুষের লক্ষ লক্ষ টাকার বিজনেস করে। দেখেন কত পথ,
এখানে খুবই একটি ব্যবসা বাণিজ্য চলে, বালু, পাথর, এই সমস্ত ব্যবসা যারা করে তারা খুবই লাভবিত হয় এবং উপকৃত হয়। দেখেন যত পাথর, বালু এই পদ্মা পাড় থেকে উঠানো হয়। অনেক দেখেন দৃশ্য খুবই সবুজ বাংলা। ভিডিওটা করা হলো আমার এই প্রবাসী ভাই ব্রাদারের জন্য। তারা হয়তো অনেকেই দেখতে পারে না। আমার এই ভিডিও দ্বারা দেখে যদি তারা উপকৃত হয় এবং আমারও খুব ভালো লাগবে এবং ভিডিও করাটা সার্থক হবে। এই আমাদের এই পদ্মা নদী, এই যে পদ্মা নদী এক কুল ভাঙ্গে এক কুল ভরে, সেই আমাদের নদী যার স্রোত অতি দূরত্ব, সে ভাঙতেও সময় লাগে না, ভরতেও সময় লাগে না। এই হচ্ছে আমাদের এই পদ্মা নদী। তো এই সকলের জন্য শুভকামনা রহিল। আমার পেজটাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।